আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ছোট বড় আলামতগুলো ধারাবাহিকতা প্রকাশ ক্রমশ বেগবান হচ্ছে। ইতিমধ্যে কিয়ামতের বড় আলামতেরও কয়েকটা প্রকাশ পেয়ে গেছে। কল্পনা করুন, খলিফাতুল আল মাহদির আবির্ভাব হয়ে গেছে। তিনি পৃথিবীতে তার দায়িত্ব আঞ্জাম দিয়ে ফেলেছেন। আল মাহতাবুল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়ে গিয়েছে। দামেস্কের সাদা মিনারে ফজরের সালাতের পূর্ব মুহূর্তে দুজন ফেরেশতা পাখার পর করেই অবতরণ করে ফেলেছেন। মরিয়ম তনয় হজরত ঈসা আলাইহিসসালাম নামাজ আদায়ের তিনি ভেরিকাতে জাজ্জালের খুঁজে ফিলিস্তিনের বর্তমান তেল আবিব বাবে লুদ নামক স্থানে পেয়েও গেছেন এই নরাদমকে। পানিতে লবণ যেভাবে গলতে থাকে, ঈসা আলাইসাল্লামকে দেখামাত্রই দাজ্জালও অনুরূপ গলতে শুরু করেছে। হাতে ধরা বর্ষাটা নিক্ষেপ করেছেন হজরত ঈসা আলাইসাল্লাম। দাজ্জালের গায়ে বিদতেই দাজ্জালে খতম হয়ে গিয়েছে। পৃথিবীটি এমন এক মুহূর্তে অভিশপ্ত ইহুদিদের সাথে মুসলমানদের ঐতিহাসিক এক যুদ্ধের সূচনা হবে। যুদ্ধে আল্লাহ তাআলা ইহুদিদের চূড়ান্তভাবে লাঞ্ছিত করবেন। এই যুদ্ধ চলাকালীন ইহুদিরা না কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারবে, আর না কোনো পাথর টিলার আড়ালে। যেটার আড়ালে তারা আশ্রয় নেবে, সেটাই মুসলিমকে ডেকে ডেকে বলে দিবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পেছনে ইহুদি লোকটি লুকিয়ে রয়েছে, এসো তাকে হত্যা করো। কিন্তু আশ্চর্য, তাই না? কিন্তু এটা বাস্তব। ভবিষ্যৎবাণীটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতিলা মুসলিমুনা ইয়াহুদা فقالهم مسلمون حتى يختني اليهودي من وإير حجار والشجار فيقول الحجار أولى الشرى يا مسلمين يا عباد الله يهدي يهود الخليفة فتعالى فانتوا إلى غرقاد فإنه من شجر اليهودي। অর্থাৎ মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যতদিন যুদ্ধ না করবে ততদিন কিয়ামত কায়েম হবে না। মুসলিমদের তাদের হত্যা করতে থাকবে। এমনকি ইহুদিরা আত্মরক্ষার জন্য বিভিন্ন গাছ ও পাথরের আড়ালে আশ্রয় নেবে। তখন গাছ বা পাথর বলতে থাকবে, হে মুসলিম, হে আবদুল্লাহ, এই যে আমার পেছনে ইহুদি আছে, এসো তাকে হত্যা করো। তবে গারগাদ বৃক্ষটি এর ব্যতিক্রম হবে, কারণ এটি ইহুদিদের বৃক্ষ। এই যুদ্ধে নেতৃত্ব থাকবে স্বয়ং ঈসা আলাইহিস সালামের হাতে। যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র আর কোথাও কোনো একটি ইহুদির টিকে দেখাও মিলবে না। আর না মিলবে ফিলিস্তিনের রক্তের উপর নির্মিত তাদের স্বপ্নের ইসরায়েলের দেখা। ব্যর্থতার পর্যবসিত হবে ইহুদিদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার দিবাস্বপ্ন। পৃথিবীর সর্বত্রই থাকবে শুধু মুসলিম আর মুসলিম। সে সময় পৃথিবীর প্রতিটি কাঁচা পাকা গড়ে আল্লাহ তাআলা এই সত্য দিনকে পৌঁছে দেবেন। হাদিসের ভাষায়, লা ইয়াবলাগু হাদাল আমর মা বালাগাল্লাযীনা ওয়ানহুর ওয়ালা ইয়াতারাকুল্লাহু বাইতাল মাদার ওয়ালা ওয়াবাররা ইন্নাল আদখালাহুল্লাহ আহদিল্লাযী। অর্থাৎ দিবস ও রজনীর ন্যায় আল্লাহ তাআলা এই দিনকে অবশ্যই সর্বত্র পৌঁছে দেবেন। প্রতিটি মাটির ঘর কিংবা চামড়া তৈরি তাঁবুতেও আল্লাহ তাআলা এই সত্য দিনকে প্রবেশ করাবেন। যে জাতির অনিষ্টে অতিষ্ঠ হয়ে নির্বাক গাছ পাথরও সবাক হয়ে তাদের দড়িয়ে দেবে, এমন এক নিকৃষ্ট অভিশপ্ত জাতির উত্থান কাহিনী কিন্তু এতটা লাঞ্ছনাদায়ক ছিল না, ছিল ঈর্ষণীয় সম্মান গৌরবের। ইহুদিরা নবুওয়াতের দীপ্তিমান আকাশের এক সমুজ্জ্বল নক্ষত্র হজরত ইয়াকুব আলাইহিসসালামের ঔরসজাত ও আরেক নক্ষত্র নবী ইউসুফ আলাইহিসসালামের সহোদর প্রসিদ্ধ নবী হজরত ইসহাক আলাইহিসসালাম তাদের পিতাসহ, আর নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাদের পিতৃসহ
শুধু কি তাই, হজরত মুসা আলাহিসাল্লাম, হারুন আলাহিসাল্লাম, দাউদ ও সুলাইমান আলাহিসাল্লামের মতো বড় মাপের নবীদের আল্লাহ তাআলা এই ইহুদিদের মধ্যেই প্রেরণ করেছেন। ইতিহাসে এই জাতির আরও একটি নাম রয়েছে, বনি ইসরায়েল। তৎকালীন পৃথিবীতে আল্লাহ তাআলা আর সকল জাতির উপর বনি ইসরায়েলকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। পৃথিবীতে এদেরকে সম্মানের কোনো স্থানটি দেননি তিনি। পৃথিবীতে এরাই একমাত্র জাতি যাদেরকে তিনি নশ্বর ও দুনিয়াতেই আসমানি খাবার খাইয়েছেন। মেঘমালার দ্বারা তাদের উপর ছায়া বিস্তার করেছেন। পাথর ফেরে তাদের জন্য ঝর্ণা প্রবাহিত ও পানির প্রয়োজন মিটিয়েছেন। লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে রাস্তা তৈরি করে দিয়েছেন এবং উদ্ধত ফেরাউনের কবল থেকে নিস্তার দিয়েছেন। কিন্তু এরা এতটাই নেমখারাম আর অকৃতজ্ঞ জাতি যে এত কিছুর পরেও আল্লাহ ক্রোধ ও আর গুসমাই শুধু অর্জন করেছে। নাফরমানি আর অবাধ্যতার অখণ্ড নিমজ্জিত থেকেছে প্রতিনিয়ত। ফলে আল্লাহ তাআলা এদেরকে কিয়ামত অবধি অভিশপ্ত ও লাঞ্ছিত ঘোষণা করেছেন। সূরা আল বাকারায় ৬১ নং আয়াতে তিনি এই ঘোষণা দিয়েছেন, وَزُرِّلْتَلَا عَلَيْهِمْ الَّذِي وَالْمَسْكَانَ وَبَلْعُوا بغاضة المن الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون الحق ذلك بما عصوا وكانوا يطغى। অর্থাৎ অপমান, লাঞ্ছনা আর নৃশংসতা এদের উপর চাপিয়ে দেওয়া হলো, আর তারা আল্লাহ তাআলার রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এটা এ কারণে যে তারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছিল। নবীদের হত্যা করা কত মারাত্মক ধরনের অন্যায়, যেখানে একজন সাধারণ মুমিনকে হত্যা করা আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংসের চেয়েও বেশি মারাত্মক। সেখানে তারা কিনা নবীদের হত্যা করত, যারা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, গুনাহ থেকে মুক্ত নিষ্পাপ। মুফাসসিরগণ লিখেছেন, ইহুদিরা মাত্র একদিনেই ৩০০ নবীকে পর্যন্ত হত্যা করেছে। সুতরাং এর পরিণতি আল্লাহ তাআলা ক্রোধ আর গুসমা ছাড়া আর কি হবে। ইহুদিদেরকে তিনি যত বেশি নিয়ামত দিয়েছেন, তারা তত বেশি নাফরমানি করেছে। পৃথিবীতে চিরাচরিত নিয়ম ভেঙে তিনি তাদের মুক্তির রাস্তা করে দিয়েছেন সাগর দ্বিখণ্ডিত করে। সেই তারাই কিনা কিছুদিন যেতে না যেতেই গোবৎসের পূজা করতে শুরু করছে। এর চেয়ে বড় নেমখারামি আর কি হতে পারে প্রিয় দর্শক। এই কারণেই একসময় যে জাতিকে তিনি তৎকালীন বিশ্বে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কাল পরিক্রমিতায় একসময় আবার তাদের উপরই কিয়ামত পর্যন্ত সময়ের জন্য চিরলাঞ্ছনা ও অপদস্থতা চাপিয়ে দিয়েছেন। তিনি তো সর্বাপেক্ষা ও বড় প্রজ্ঞাবান। আসলে আপনি যাকে স্নেহমমতার সর্বশ্রেষ্ঠ আসনটি দান করবেন, সে যদি অনবরত আপনার বিরোধিতায় করতে থাকে, তাহলে একসময় আপনি হাঁপিয়ে উঠবেন, বিরক্তি ও রাগান্বিত হবেন। স্বভাবতই আপনি তার উপর থেকে স্নেহ ও মমতার সকল চাদর তুলে নেবেন। তবুও যদি তার নাফরমানি বন্ধ না হয়, তাহলে আপনার ক্রোধকে তার উপর চাপিয়ে দিবেন। ইহুদিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছুই ঘটেনি। রবের অবাধ্যতা ও চির অভিশপ্ত এই ইহুদি জাতিকে নিয়ে আমাদের দু চার কলম লেখার কোনো প্রয়োজন হতো না, যদি না বর্তমান পৃথিবীতে তাদের দৌরাত্ম্য ও নৈরাজ্য আর অরাজকতা মানবতার জন্য চরম পর্যায়ে হুমকি হয়ে দাঁড়াতো। ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর তাদের জুলুম ও নিপীড়ন আজ এমন এক ভয়ঙ্কর মাত্রায় এসে উপনীত হয়েছে যে চাইলে আর চোখ বুজে থাকা যায় না। নেখিল পৃথিবীতে থেকে দীক্ষিত বিতাড়িত হয়ে সবশেষে ফিলিস্তিন নিজেদের ইসরায়েল রাষ্ট্র গড়বার স্বপ্ন পূরণে নির্মম পথ ধরে মুসলিম উম্মাহের উপর যে অমানবিক জুলুম নির্যাতন এরা চালিয়েছে, একটি স্বাধীন রাষ্ট্রের যে অভাবহীন ক্ষতি এরা করেছে, মানুষ চাইলেই আর এদের ব্যাপারটি ভুলে যেতে থাকবে না। তাদের অবতব্যত্ব ও ইতিহাস জানবার কৌতূহল বিশ্ব মানুষকে, বিশেষত মুসলমান প্রধান আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদের উত্থান ও কোথায় হলো, কি হলো, ফিলিস্তিন নিয়ে এদের এমন সীমাহীন আগ্রহের হেতু কি?
গ্রেটার ইসরায়েল মানে কি? জাহেলিয়াতের যুগে আমলকে মানুষের ভাবনায় এই তো প্রকাশ করেছে।